রোজার নিয়াত কিভাবে করবেন? রমজান মাস আসলে যখন আমরা রোজা রাখি, আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে রোজার নিয়াত যদি না করো তাহলে তোমার রোজার নিয়াতই হবে না। অনেকের সমাজে প্রচলিত অনেক নিয়াত তারা করে ফেলে, যেমন নাওয়াইতোয়ান আসুমা গাদাম মিংসারে, এরকম একটা নিয়াত কিন্তু আমাদের সমাজের ভিতরে প্রচলন দেখা যায়। আমরা ছোটবেলায় মাইকের ভিতরেও এরকম একটা নিয়াত শুনতাম। তো আসলে যদি আপনি এই নিয়াত করে থাকেন বা বিগত বছরও যদি করে থাকেন তাহলে আপনার কোনো রোজাই হয় নাই, বা এবারও যদি চিন্তা করে থাকেন যে এই যে নিয়াতটা আছে এই নিয়াত দিয়েই আপনি চালাচ্ছেন, তাহলেও আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না শোনেন। নাওয়াইতুয়ান আসুমা গাদাম, তার মানে হলো যে আমি আগামীকাল আল্লাহ তাআলার জন্য রোজাটা রাখতেছি। আগামীকাল, তা আপনি যখন নিয়াতটা করতেছেন তখন তো আজকের জন্য রোজা রাখতেছেন, তো আপনি তো নিয়াতই করতেছেন আগামীকালের জন্য। তাহলে যখন আজকে রোজা রেখে আগামীকালের নিয়াত যখন করবেন তখন এই রোজা কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এর জন্য এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই বিষয়টা আপনাদের একটু মনে রাখতে হবে। এজন্য আপনারা সবচাইতে সুন্দর যদি হয় সেটা হলো বাংলায় নিয়াত করা। আর সবচাইতে বড় কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যখন ঘুম থেকে উঠতেছেন, আপনি তো উঠলেনই রোজা রাখার উদ্দেশ্যে, আপনি তো সাহারি গ্রহণ করতেছেন রোজা রাখার উদ্দেশ্যে, আপনার মনের ভিতর তো নিয়াতই হলো রোজা রাখার উদ্দেশ্যে আপনি সাহারি গ্রহণ করতেছেন। সুতরাং আপনার নিয়াত কিন্তু ও জায়গায় হয়ে গিয়েছে। আপনি যদি নিয়াত নাও করেন তাও কিন্তু আপনার রোজা কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি আপনার মনকে বুঝ দেওয়ার জন্য আপনি নিয়াত করতে চান, তাহলে আপনি বাংলায় নিয়াত করবেন যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি রোজা রাখলাম, সারাদিন আমি এভাবেই রোজা পালন করব বা সারাদিন আমি রোজা রাখবো। সুতরাং আল্লাহ তুমি আমার রোজাটাকে কবুল করে নিও বা সারাদিন থাকার তৌফিক দিও। এরকম ভাবে বাংলায় আপনি আপনার মনের ভাষায় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা কিন্তু মুখের টানেন না, অন্তরের টানেন। আপনার অন্তরের ভিতরে কি আছে এটাই কিন্তু আল্লাহ তাআলা নেন। সুতরাং চেষ্টা করবেন বাংলায় দোয়া করার জন্য। ওই গতানুগতিক নয়তনা সুমা গদা মিংসারে এই যে দোয়াটা আছে এরকম কোনো দোয়া আপনার করবেন না, তাহলে কিন্তু আপনার রোজাই নষ্ট হয়ে যাবে।